নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার বিরুদ্ধে সোমবার রাজধানী কাঠমান্ডুতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজারো তরুণ। সরকার ২৬টি নিবন্ধিত নয় এমন প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার পর থেকেই সাধারণ ব্যবহারকারীরা বিভ্রান্তির মধ্যে পড়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। খবর এএফপির। ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে নেপালে লাখো ব্যবহারকারী রয়েছে যারা বিনোদন, খবর এবং ব্যবসার জন্য এসবের উপর নির্ভরশীল। জাতীয় পতাকা হাতে নিয়ে জেনজি তরুণরা জাতীয় সঙ্গীত গেয়ে বিক্ষোভ শুরু করেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। বিক্ষোভে অংশ নেওয়া ভূমিকা ভারতী বলেন, বিদেশে দুর্নীতি বিরোধী আন্দোলন হয়েছে, সরকার ভয় পাচ্ছে নেপালেও একই ঘটনা ঘটতে পারে। গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে 7 দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ক কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। এই সিদ্ধান্তের পেছনে ছিল গত বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের নির্দেশ। রোববার এক বিবৃতিতে নেপাল সরকার জানায় তারা চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং এগুলোর সুরক্ষা ও অবাধ ব্যবহারের পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নেপালে এর আগেও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মে প্রবেশ সীমিত করা হয়েছিল। গত জুলাইয়ে অনলাইন প্রতারণা ও অর্থ পাচারের কারণ দেখিয়ে সরকার টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ করে। তার আগে টিকটককে 9 মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে গত বছরের আগস্টে প্ল্যাটফর্মটি নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। গত শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়েছে। সরকার 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব ও এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না। সোমবার সকালের দিকে দেশটির হাজার হাজার ছাত্র জনতার এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এছাড়াও আহত হয়েছেন শত শত বিক্ষোভকারী। ক্যাপ্টেন্স টিভি, ঢাকা।